আলহামদুলিল্লাহ, কারণ এত সুন্দর একটি অপরচুনিটি আমি পেয়েছি ডিএক্সএল সিস্টেমের মাধ্যমে। সবাই কমেন্ট করবেন, সবার কমেন্ট আমি দেখতে চাই, কে কে আলহামদুলিল্লাহ বলতেছেন। সো আমি আজকে আপনাদের জন্য এমন কিছু জিনিস নিয়ে আসছি যে জিনিসটার মাধ্যমে আপনি আপনার লাইফের পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ নেভার মিস দিস প্রোগ্রাম, খেয়াল রাখবেন এই প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই কিছু না কিছু নিয়ে যেতে পারবেন আজকে, যদি আপনি আপনার মাইন্ড মেমোরি এখানে রাখেন। আর যদি কেউ মিটিং এ জয়েন করে মোবাইলটা ফেলে রেখে অন্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনার জন্য আজকের মিটিংটা না। যদি আপনার অন্য কোনো কাজ থাকে তাহলে কাজটাকে প্রায়োরিটি দেন, ডিএক্সএল এর মিটিংটাকে না। আর যদি কাজটা আপনার কাছে ইম্পর্টেন্ট না হয়ে থাকে, আজকের মিটিংটা আমি মনে করি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট পার্টটাতে আপনি গুরুত্ব দিবেন আমি আশা করি আর কি। সো আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা স্লাইড ওপেন করছি, এটার নাম হলো অ্যান্সার। আর অ্যান্সারের বিপরীতে আছে কি? Recording in কোশ্চেন। progress. অ্যান্সারের বিপরীতে আছে কি? কোশ্চেন। অ্যান্সার আর কোশ্চেন। আপনারা হয়তো বলতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিব, আপনাদের মনের ভিতরে কার মনে কি চলতেছে আমি জানি না, কিন্তু সবার মনের 95% অ্যান্সার আমি দিব। কিন্তু আপনাদের কি প্রশ্ন আছে সেটা আমি জানি না। কিন্তু অ্যান্সার যে আমি দিব, সেই অ্যান্সারের যে বিষয়টা সেটা যখন আপনাদেরকে দেখাবো, আপনাদের সবার উত্তর আপনারা পেয়ে যাবেন। কারণ 95 মানুষের একটাই কোশ্চেন আর অ্যান্সার একটাই। আমি সেই উত্তরটা আপনাদেরকে দিব। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা কি রেডি আছেন? আমি কিন্তু উত্তর দিব, আপনারা অ্যান্সার করার জন্য আছেন, কিন্তু আমি আপনাদের মনের খবরটা জানি, আর সেই উত্তরটা আমি দিব। আপনারা সবাই রেডি তো? যদি রেডি হয়ে থাকেন তাহলে দেখেন অ্যান্সারের কোশ্চেন। 95, পৃথিবীর 95% মানুষ, সবারই একটা অ্যান্সার কোশ্চেন, যা আমার প্রয়োজন টাকা। মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। কারণ উইদাউট মানিতে পৃথিবীর কোনো কিছুই করা সম্ভব না। সেজন্য বলা হয়েছে মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। সবার প্রশ্নর উত্তর কিন্তু এটাই, টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। আমরা এখানে যারা আছি সবারই টাকার প্রয়োজন। টাকা লাগবে না কার? এরকম একজন ব্যক্তি এখানে আছেন? যদি কেউ থাকেন তাইলে বলতে পারবেন প্লিজ। কেউ আছেন? নাই? মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যদি মানি মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেই মানি আপনার জন্য ডিএক্সএন কোম্পানি নিয়ে আসছে। এটা হলো আমাদের জন্য বিগ অপরচুনিটি। সেজন্য বলা হয়েছে বেস্ট অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড, ডিএক্সএন। ডিএক্সএন কে বলা হয়েছে। সো দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, এই মানি আমাদের কি কি দেয় জানেন? এই টাকা আমাদের কি কি দেয় জানেন? এই টাকা হলে আপনি সময় কিনে নিতে পারবেন। টাকা হলে আপনি সময়কে কিনে দিতে পারবেন, সময়কে যেমন ইচ্ছা তেমন আপনি ব্যবহার করতে পারবেন। এই টাকা যদি আপনার পকেটে থাকে, আপনার ব্যাংক ব্যালেন্সে থাকে, আপনার সাথে যদি টাকা থাকে, টাকা দিয়ে আপনি সময় কিনে নিতে পারবেন। আর মাই ডিয়ার ফ্রেন্ড, টাকা হলে আপনি ফ্রিডম কিনে নিতে পারবেন। টাকা, ফ্রিডম। টাকা হলে আপনি ফ্রিডম কিনে নিতে পারবেন। এই টাকা হলে আপনি ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। ফ্রিডম ক্যান বাই হ্যাপিনেস। যদি টাকা আপনার কাছে থাকে, আর যদি টাকা দিয়ে আপনি ফ্রিডম কিনতে পারেন, আর সেই ফ্রিডম আপনার জন্য হ্যাপিনেস নিয়ে আসবে। মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যাপিনেস কি জানেন? হ্যাপিনেস হলো এমন একটা শব্দ, আমরা অনেকে জানি হ্যাপি মানে হলো সুখী। হ্যাপি মানে হলো সুখী। তো সুখে জীবনযাপন কে না চান? সবাই তো সুখে জীবনযাপন চান, তাই না? আমরা সবাই চাই সুখী একটা জীবনযাপন করার জন্য। কিন্তু সুখ এক জিনিস, আর হ্যাপিনেস কিন্তু আরেক জিনিস। আমি একটু ভেঙে বলছি। সুখ হলো হ্যাপি, সুখ হলো হ্যাপি। আর হ্যাপিনেস কি জানেন? হ্যাপিনেস হলো মহা সুখী, মানে সুখের ঘরের সুখ। তো ডিএক্সএন আমাদেরকে কি দিচ্ছে? ডিএক্সএন বলতেছে ওয়েলকাম টু ডিএক্সএন, হেলথ, ওয়েলথ ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। মানে আমাদেরকে মহা সুখী ব্যক্তি বানানোর জন্য ডিএক্সএন আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, কিন্তু আমরা কিন্তু কেউ সেই ওয়েলকামে পাড়া দিতেছি না। আমাদের এই মহাসুখীর জন্য আমাদের মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের জীবনে সুখী হইতে গেলে চারটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান কি জানেন? মানি। শুধু মানি হলেই কিন্তু আপনার চলবে না। এই মানিটা, টাকাটা আপনার সিকিউরিটি থাকতে হবে।
এই টাকাটার আপনার সিকিউরিটি থাকতে হবে। আপনার যে টাকাটা আপনি ইনকাম করতেছেন এভরি মান্থ, যে বিজনেস থেকে হোক, আপনার স্যালারি থেকে হোক, যে টাকাটা আপনি ইনকাম করতেছেন এর কি আপনার সিকিউরিটি আছে? গ্যারান্টি আছে? নাই। আমি মাসে 50,000 টাকা কামাইতেছি, কিন্তু এই মাসে কামাইলাম 50,000, নেক্সট মাসে কি আমি ইনকাম করতে পারবো কি না, এটা সিকিউরিটি কি আপনার আছে? সেই জন্য আপনার প্রয়োজন কি? মানি প্লাস সিকিউরিটি। যদি টাকার সিকিউরিটি থাকে যে এই মাসে আমি 1 লাখ কামাইছি, নেক্সট মাসে আবার আমার 1 লাখ টাকা আসবে, গ্যারান্টি। তো এর জন্য আপনার প্রয়োজন কি? সিকিউরিটি। এখন আপনি টাকা আছে, আপনার কাছে ভরপুর টাকা, কিন্তু আপনার কাছে সময় নাই, টাইম, টাইম। আপনার ব্যাংক ভর্তি টাকা, আপনি অনেক ব্যস্ত, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে সময় দিতে পারতেছেন না, আপনি একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাইতে পারতেছেন না। মানে টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কি? তারপরে প্রয়োজন আপনার কি? হেলথ। হেলথও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি লাইফে ফ্রিডম লাইফ এনজয় করতে চান, ভালো থাকতে চান, জীবনে একটা হ্যাপিনেস জীবন এনজয় করতে চান, তাহলে প্রয়োজন কি? মানি। মানির সিকিউরিটি থাকতে হবে, টাইম থাকতে হবে, এবং হেলথ থাকতে হবে। যদি এই 4টা জিনিস আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন। আর সেই ফ্রিডম DXN আমাদেরকে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনি নিতে পারবেন। আমি সুহেল রানা, সাধারণ একজন মানুষ, যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে বর্তমান দুবাইতে অবস্থান করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আমি আলহামদুলিল্লাহ, অনেকে যারা দুবাইতে আছেন আপনারা অনেকে জানেন আমি ফ্রিডম লাইফ এনজয় করি। দীর্ঘ প্রায় 5 বছর প্লাস অতিবাহিত হয়েছে, আমি কোনো কোম্পানিতে জব করি না, DXN বিজনেসের মাধ্যমে ফ্রিডম লাইফ এনজয় করি। তার মানে বুঝতে হবে, DXN মানুষকে ফ্রিডম লাইফ এনজয় করার সুযোগ দেয়। যদি না দিত তাহলে আমি কিভাবে করি? হাজারো প্রবাসী বাংলাদেশি ভাই বোন আছে যারা DXN সিস্টেমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ এনজয় করতেছে। তাহলে আপনি কেন বসে থাকবেন বলেন তো? আমার আমার কাছে আলহামদুলিল্লাহ টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ ফ্রিডম, আমার কাছে আলহামদুলিল্লাহ সবকিছু আছে। তারপরও আমার লাগবে, আরো লাগবে। পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি সন্তুষ্টি, আমার আর লাগবে না, এরকম কেউ নাই। সবারই প্রয়োজন, আমার আরো লাগবে, আরো লাগবে। তা আমারও আরো লাগবে, কারণ সবারই প্রয়োজন। আমার স্বপ্ন পূরণ করার জন্য সবকিছু আমার প্রয়োজন। সেই প্রয়োজন মেটানোর জন্য আমি DXN এ কাজ করি। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের সমস্যা কি জানেন? আমাদের সবচেয়ে মোস্ট অফ দা মোস্ট সমস্যা হলো, মাস শেষ, কোন রকম ভাবে মাসের 15 তারিখ বা 20 তারিখ পকেটে টাকা নাই। যখন মানি ব্যাগটা খুলি, একদম পকেটটা খালি। মনে চায় কিছু কিনতে, কিনতে পারি না, কারণ প্রবলেম ইজ মানি। আমার কাছে সময় নাই আমি কোনো জায়গায় ঘুরতে যাব, আমি অনেক ব্যস্ত, আমার ডিউটি, আমার কাজ আছে, আমি অফিসের অনেকটাই সময় ব্যস্ত করতেছি, ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি না, ঘুরতে যাইতে পারতেছি না। এই প্রবলেমটাই আমরা বর্তমান পৃথিবীতে, আমরা 90% লোকেরা এই প্রবলেমটা ফেস করতেছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা প্লিজ এই সমস্যা থেকে কবে বেরিয়ে আসবেন? কবে? আপনার কি মনে চায় না এই সমস্যা ফেস না করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য? যদি মনে চায় তাহলে ডু ডিএক্সএন, তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখেন, আপনার লাইফে যখন আপনি সাকসেস হতে চাবেন, তখন আপনার প্রয়োজন ড্রিম। ড্রিম ছাড়া কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যখন ড্রিম, আপনার যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে যখন আপনি বড় করে দেখবেন, আর স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে চলবে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখবেন এবং এটাকে বাস্তবায়ন করবেন। তখন আপনি কি আপনার স্বপ্নটাকে সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারবেন। দেখেন, আমাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারি না কেন জানেন? আমাদের একটাই প্রবলেম, এটার নাম হলো স্ট্রেস। মানে আমাদের সবারই ভিতরে একটা টেনশন, ডিপ্রেশন কাজ করে। কারণ আমি এ মাসে বেতন পাইলাম 2,000 টাকা, বাড়িতে পাঠিয়ে দিলাম, নিজে চললাম, পকেটে টাকা নাই। কালকে তো ফ্যামিলির বাচ্চার স্কুলের স্যালারি দিতে হবে, বাচ্চাকে এটা কিনে দিতে হবে, ওয়াইফকে এটা কিনে দিতে হবে, মাকে এটা দিতে হবে, বাবাকে এটা দিতে হবে। এই যে একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনের কারণেই কিন্তু আমরা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাই। আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা আর পূরণ হয় না।
তো আমরা সবাই যদি এই স্ট্রেসের ভিতরে বসে থাকি, এই স্ট্রেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আপনার লাইফকে সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য। তা আপনার কি মনে চায় না এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য? যদি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে মনে চায়, ইউ ক্যান ডু ডিএক্সএল। সর্বোপরি আমরা একই জিনিস আমরা রিয়েলাইজ করি ডিএক্সএল এর মাধ্যমে। এই স্ট্রেস থেকে আপনি বেরিয়ে এসে আপনি এখান থেকে এনজয়ফুল লাইফ কিন্তু এনজয় করতে পারবেন, মাই ডিয়ার ফ্রেন্ড। দেখেন, আপনার একটা সবারই কিন্তু আমাদের একটা ফিউচার আছে। আমরা কতজন লোক আছে আমাদের ফিউচারকে নিয়ে আমরা চিন্তা করি? আমাদের সকালে ঘুম থেকে উঠে ডিউটি, ডিউটি থেকে রোম, রোম থেকে ডিউটি, ডিউটিতে এসে রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা। আমরা 90% মানুষ তো এইভাবে চলতেছে না। যার জন্য ওয়ার্ল্ডের ভিতরে আপনি দেখবেন যে রিচ পিপল হলো 95, শুধু 5%, আর আনরিচ পিপল হলো 95%। যারা 95% মানুষ কাজ করে, 95, শুধু 5% মানুষকে রিচ বানানোর জন্য। তাদের কোনো ভবিষ্যতের চিন্তা তারা করে না। এটাই কিন্তু আমাদের গণনা থেকে আমরা পাইতেছি যে পৃথিবীতে সারা ধনীর তালিকায় আছে 5% লোক মাত্র। আর 95% মানুষ আছে আমরা মিডল ক্লাস এবং গরিব মিলিয়ে। তা আমাদের কি ফিউচার আছে না? আমরা ফিউচারটা তৈরি করব কিভাবে? আমাদের তো স্বপ্ন আছে, আমরা তো চাই আমাদের লাইফকে সিকিউর করার জন্য। আমরা প্রবাসে পড়ে আছি, দেশে আছি, আমরা একটা কর্মের ভিতরে আছি, চাকরি করি, বিজনেস করি, হোয়াট এভার, যাই করি না কেন, আমাদের একটা ফিউচার আছে না? এই ফিউচারটা নিয়ে আমরা কতজন লোকে চিন্তা করি, কতজন লোকে ভাবি, একবার রিয়েলাইজ করতে পারেন? দেখেন, আপনি যখন ফেয়ার, আপনি যখন ডিএক্সএন বিজনেস করবেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, নো টাইম, নো মানি, ইনকাম রিস্ক। আমরা যখন ডিএক্সএন বিজনেস করতে পারি, আমাদের একটা ভয় কাজ করে। ফেয়ার মানে হলো ভয়। একটা ভয় আমার ভিতরে কাজ করে যখন আমরা কোনো একটা নতুন কিছু শুরু করতে যাব না, ডিএক্সএন বলার অন্য কিছুই বলেন, আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। কারণ আমার কাছে টাইম নাই, আমার কাছে পয়সা নাই, কাজটা আমার জন্য কি ঠিক হবে না, রিস্ক, আমার জন্য অনেক রিস্ক মনে হচ্ছে। এই ভয়টা থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ আমাদের অনেক লিডার আছেন, আমরা যখন তাকে ইনভাইট করি, সে চিন্তা করে আমার কাছে তো টাইম নাই, আমি কিভাবে এখানে টাইম দিব। গতকালকে আমাকে একজনে বলতেছে, আমার কাছে সময় নাই, আমি অনেক ব্যস্ত। আমার কাছে সময় নাই, আমি অনেক ব্যস্ত। জোয়ার দান ছিলাম আমি 15 বছর, এখন দুবাইতে আছি 4 বছর। জোয়ার দানে প্রায় 40 লক্ষ টাকা ব্যবসা করতে গিয়ে মাইর খাইছি। এখন বর্তমানে আমি দুবাইতে আছি, দুবাইতে 4 বছর আমি কনস্ট্রাকশন লেভেলে কাজ করি। তার মানে একটা জিনিস চিন্তা করেন, তার কাছে সময় নাই। সে 40 লক্ষ টাকা জোয়ার দানে বিজনেস করতে গিয়ে মায়ের খাইছে, এবং 15 বছর ওইখানে তার লাইফটা চেঞ্জ করতে পারে নাই। 15টা বছর সে জোয়ারদানকে দিয়ে দিছে। এখন 4 বছর হচ্ছে দুবাই আবুধাবিতে, এখনো তার কাছে টাইম নাই। মাই ডিয়ার ফ্রেন্ড, টাইম নাই এই শব্দটা যারা উচ্চারণ করে, তারা কোনোদিন সফলতার গণ্ডিতেও পা রাখতে পারে না, পারবেও না, নেভার এভার, কখনোই না। আবার দেখেন, অনেক লোক আছে, আমি ডিএক্সএন বিজনেস কিভাবে করবো, হোয়াট এভার ডিএক্সএন বা আদার কোনো অপরচুনিটি যদি আপনার দরজায় করা নাড়া দেয়, আপনি হয়তো বলতে পারেন যে আমার কাছে তো টাকা নাই, ব্যবসাটা আমি কিভাবে করবো। ডিএক্সএন এর ক্ষেত্রেও কিন্তু অনেকে এটা বলে, ভাই আমার কাছে সময় নাই, আমার কাছে টাকা নাই, আমি এটা কিভাবে করবো, আমার জন্য এটা রিস্ক, আমি এখান থেকে ইনকাম করবো, এটা আমার জন্য রিস্ক। মাই ডিয়ার ফ্রেন্ড, যারা এরকম চিন্তা করতেছেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডিএক্সএন করার জন্য আপনার কোনো রিস্ক নাই, টেনশন নাই, মানি লাগবে না, টাইম লাগবে না। আপনি কিন্তু উইদাউট রিস্কে এই বিজনেসটা আপনি করতে পারবেন। এটা আমাদের জন্য বিগ অপরচুনিটি। ডিএক্সএন আমাদের জন্য এই অপরচুনিটিটা দিচ্ছে, বিগ একটা অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে বিজনেস করে এখান থেকে লাইফ পরিবর্তন করার জন্য। এখন কি আপনারা রেডি আছেন? যারা এখনো চিন্তা করতেছেন যে আমি কি ডিএক্সএনটা করব না করব না, আমি কি ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারবো কি পারবো না, খেয়াল রাখবেন, ধৈর্য মহত্বের লক্ষণ। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, টুডে টুমোরো সফল হতে পারবেন। ডিএক্সএন আপনার জন্য, ডিএক্সএন আমাদের জন্য। ডিএক্সএন থেকে আপনি সফল একজন ব্যক্তি হবেন যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন। কোনো সময় অধৈর্য হবেন না, দিশেহারা হবেন না। ভরসা একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ পাক অবশ্যই আপনার জন্য ভালো কিছু রাখছে। যদি আপনি নিজে ভালো হন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, ডিএক্সএন সিস্টেমে দেখেন, ডিএক্সএন সিস্টেমে কোনো কমিটমেন্ট নাই।
ক্যাপিটাল কমিটমেন্ট নাই। ডিএক্সএন বিজনেস করার জন্য চয়েস ইউর ওন টাইম। ডিএক্সএন বিজনেস করার জন্য ডো পার্ট টাইম, ফুল টাইম, বি ইউর ওন বস। আপনি নিজেই এখান থেকে আপনার মতো করে ডিএক্সএন বিজনেসটা আপনি করতে পারবেন। এই বিজনেস করার জন্য আপনার কি নির্দিষ্ট কোনো টাইমের প্রয়োজন আছে? আমি তো দেখি না। মাই ডিয়ার ফ্রেন্ড, কেন আপনি নির্দিষ্ট টাইমের জন্য বসে থাকবেন? আপনি যেখানে যাবেন সেখানেই তো ডিএক্সএন করতে পারবেন। তাহলে কেন বলতেছেন আপনার কাছে টাইম নাই? ডিএক্সএন করার জন্য আপনাকে নির্দিষ্ট, আপনার কোনো লিডার কি বলছে প্রতিদিন আমাকে 10 ঘন্টা সময় দিতে হবে, সকাল 8টা বাজে আমার কাছে আসতে হবে, রাত্রে 12টা বাজে আমার কাছ থেকে যাইতে হবে? কেউ বলছে কোনোদিন? ডিএক্সএন এর কোনো বস নাই, আপনাকে হুকুম করে কেউ করবে না। এজ এ লিডার হিসেবে আপনাকে সাপোর্ট করবে, গাইডলাইন দিবে। এটাতে আপনার নিজের বস আপনি নিজেই। ডিএক্সএন বিজনেস আপনি যে কোনো ভাবে করতে পারবেন। আপনি ফুল টাইম হিসেবে করতে পারেন, পার্ট টাইম হিসেবে করতে পারেন, আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে করতে পারেন। আপনি গাড়িতে আছেন গাড়িতে করেন, রুমে আছেন রুমে করেন, কোনো মার্কেটে গেছেন মার্কেটে করেন, আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন ওইখানে করেন, ডিউটিতে আছেন ওইখানে করেন, যেখানে যাবেন সেখানে ডিএক্সএন করতে পারেন। তাহলে আপনি কেন বলতেছেন যে আপনার কাছে টাইম নাই? ডিএক্সএন করার জন্য টাকা লাগে? নো, নো, কোনো টাকা লাগে না। ইউজ ইউর মাইন্ড। ডিএক্সএন কি বলে? ডিএক্সএন বলে প্লিজ, প্লিজ চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ। ডিএক্সএন আপনাকে এত সুন্দর সুযোগ দিচ্ছে, অথচ আপনি বলতেছেন মাই, আমার কাছে টাইম নাই, সময় নাই, আমি কিভাবে করবো? মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা অনেকে কাজকে অনেক ভালোবাসি। 10 ঘন্টা ডিউটি করতে ভালোবাসি, 8 ঘন্টা ডিউটি করতে অনেক ভালোবাসি, 12 ঘন্টা ডিউটি করতে অনেক ভালোবাসি। টাকার জন্য আমাকে যদি 2 ঘন্টা ওভার টাইম দেয় তাহলে আমি আরো বেশি ভালোবাসি। কারণ কি? টাকা, মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? সেই জন্য টাকাকে আমি ভালোবাসি। সেই টাকার জন্য 2 ঘন্টা না 4 ঘন্টা ডিউটি বেশি দিলেও কি আমি কাজটা করতে ভালোবাসি। কিন্তু ডিএক্সএন এর জন্য আমার টাইম নাই। যে ডিএক্সএন আমাদেরকে লাইফ পরিবর্তন করার একটা রাস্তা দেখাইতেছে, সেই ডিএক্সএন এর জন্য আমার কাছে টাইম নাই। এই শব্দটা কেউ উচ্চারণ করবেন না মাই ডিয়ার ফ্রেন্ড। এই শব্দটা যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। কারণ আমাদের সবারই কিন্তু দুইটা হাত থাকে, ডান হাত বাম হাত। আর একটা হাতের নাম হলো অজুহাত। আর সেই অজুহাত হলো টাইম নাই। টাইম নাই শব্দটা যারা উচ্চারণ করে, এটা হলো অজুহাত। আর অজুহাত যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কিভাবে সফল হবেন? আপনি নিজের কাছে নিজেকে প্রশ্ন করেন। সময় 24 আওয়ার, সময় 24 আওয়ার আমাদের সকলের জন্য। পৃথিবীতে আল্লাহ পাক একটাই সময় দিছে, 24 আওয়ার। এই 24 আওয়ার্স এর ভিতরেই আপনাকে যা কিছু তৈরি করার করতে হবে। তো দেখেন, ওয়ার্ল্ডের ভিতরে আপনি যখন সফলতা অর্জন করতে যাবেন, সফলতা অর্জন করার জন্য বিগ একটা সাইট আছে যার নাম হলো ডিস্ট্রিবিউটর ইন্ডাস্ট্রি। ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রি হলো ওয়ার্ল্ডের ভিতরে সেরা একটা সাইট। যে সাইটের মাধ্যমে পৃথিবীর সব মানুষ মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে। ডিস্ট্রিবিউশন, যেমন মনে করেন আপনি দুবাই মলে যান, দুবাই শপিং মল, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির ভিতরে কি করতেছে? ডিস্ট্রিবিউশন করতেছে। কি ডিস্ট্রিবিউশন করে? ওইখানে অনেক অনেক লোকেরা ওইখানে দোকান দিছে, ওই দোকানে কি করে? তারা প্রোডাক্ট বিক্রি করে, মালামাল বিক্রি করে, ডিস্ট্রিবিউশন করে। এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তারা মিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করে ইনকাম করে নিয়ে যেতেছে। তা আমরা ডিএক্সএন এ কি করি? আমরা ডিএক্সএন এ কি করব? ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিটা হলো ওয়ার্ল্ডের একটা সেরা ইন্ডাস্ট্রি বর্তমান সিচুয়েশনের জন্য। এবং 90% ইনকাম এই ডিস্ট্রিবিউশন থেকে আসে। এই জন্য ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ডের একটা সেরা ইন্ডাস্ট্রি বর্তমান সিচুয়েশনে। সো এই ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু আমরা আছি। দেখেন, ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির ভিতরে একটা আছে, একটা ডিস্ট্রিবিউশন আছে ইনডাইরেক্ট সেলিং, আরেকটা আছে ডাইরেক্ট সেলিং। ইনডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন, ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন। এখন আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানো চাইতেছি এইটাই, ইনডাইরেক্ট সেলিং এর ভিতরে কি ডিস্ট্রিবিউশন চলে আর ডাইরেক্ট সেলিং এর ভিতরে কি ডিস্ট্রিবিউশন চলে। দেখেন, আপনি যখন ইনডাইরেক্ট সেলিং এর ভিতরে যাবেন, ইনডাইরেক্ট সেলিং যে ডিস্ট্রিবিউশন গুলো হচ্ছে, যেমন আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল এবং আমাদের জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশনে যারা আসবে, টোটালি আমরা সবাই কিন্তু ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা কাজ করতেছি।
যেমন নর্মালি ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন থেকে আমরা টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বডি লোশন, চা, কফি ইত্যাদি আমাদের আহ, যারা আমাদের আহ, ভবিষ্যতে এবং যারা জেনারেশনে আসবে সবাই কিন্তু আমরা এই ইনডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন থেকে আমরা আমাদের প্রোডাক্ট, প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনতেছি, ব্যবহার করতেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি একবার ইমাজিন করেন, আপনি যে পণ্যটা বাংলাদেশে 200 টাকাতে কিনেন এবং প্রবাসে 10 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে কিনেন, এই জিনিসটার দাম কোম্পানির প্রাইস কত? ওই কোম্পানি যখন এটা তৈরি করে, কোম্পানি যখন এটাকে তৈরি করে, তখন এই জিনিসটার প্রাইস, কোম্পানির প্রাইস থাকে ধরেন 2 দিরহাম বা 2 রিয়াল। কিন্তু আপনার কাছে এটা যখন যায়, আপনার কাছে যাওয়া পর্যন্ত এই কোম্পানির এই জিনিসটার প্রাইস হয়ে যায় 10 রিয়াল বা 10 দিরহাম। এখন একবার চিন্তা করেন, 2 টাকার জিনিসটা 10 টাকা কিভাবে হয়ে গেল? কারণ এটার ভিতরে ধাপ বাই ধাপ সাপ্লায়ার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি চেঞ্জিং হওয়ার কারণে এটার ভিতরে দামটা চেঞ্জিং হয়ে গেছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, একবার আপনি যদি চিন্তা করেন, 2 টাকার জিনিসটা আপনি 10 টাকাটা কেনার পরে দীর্ঘ 10 বছর, 20 বছর, 30 বছর, আপনি 50 বছর কিনছেন, আপনার নেক্সট জেনারেশন আছে যারা আছে তারাও কিনবে, পূর্ব জেনারেশন যারা চলে গেছে তারাও কিনছে, কিন্তু বিনিময়ে আপনি কি পাইলেন? আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি ওই প্রোডাক্ট গুলো এই পর্যন্ত কিনে ব্যবহার করে আপনি কি বেনিফিট পাইছেন, আমি 1000 লোকের প্রশ্ন করলে 999 জন লোক আমাকে উত্তর দেয় যে প্রোডাক্ট কিনছি আর ব্যবহার করছি, বেনিফিট কোনোদিন ক্যালকুলেটই করি নাই। আমরা কত বোকা, তাই না? এখন আসেন, আপনি বেনিফিট ক্যালকুলেট করেন নাই, এখন আসেন আপনার ইনকামের দিকে একটু যাই। আপনি 50 বছর, 30 বছর, 40 বছর প্রোডাক্ট কিনলেন, ব্যবহার করলেন, এখন আপনি ওইখান থেকে কয় টাকা ইনকাম পাইছেন? কোন কোম্পানি আপনাকে কয় টাকা ইনকাম দিচ্ছে বলেন তো দেখি? কাউকে দেয় নাই। ইনকামের দিক দিয়ে বলে যে না, কোনো ইনকাম পাই না। তার মানে আমরা কত বোকা, ইনকামও পাইলাম না, বেনিফিটও পাইলাম না, ওইখান থেকে জিরো ব্যালেন্স, জিরো মার্ক, তারপর ওইখানে আমি অ্যাডভার্টাইজমেন্টের কাজ করি। আপনাকে যদি আজকে কেউ প্রশ্ন করে, বিলিভ মি, আজকে যদি কেউ বলে যে ভাইয়া আমি বাড়িতে যাব, একটা মোবাইল কিনবো আমার ভাইয়ার জন্য বা আমার ফ্যামিলির জন্য, কোন মোবাইলটা কিনবো? আপনি কিন্তু বলবেন যে আমি স্যামসাং মোবাইল চালাই, আমি আইফোন চালাই, আমি রেডমি চালাই, আমি ওপো মোবাইল চালাই, খুবই ভালো, অনেক ভালো মোবাইল, আমি টেকসই পাইছি, অনেক মজবুত, আমি 5 বছর যাবত এটা ব্যবহার করতেছি, কোয়ালিটি খুবই ভালো। এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করলেন, এই ফ্রি অ্যাডভার্টাইজমেন্টের কারণে আপনাকে স্যামসাং কোম্পানি, ওপো কোম্পানি, রিয়েলমি, রেডমি কোম্পানি কত টাকা আপনাকে দিচ্ছে? আপনাকে চিনেই না, আপনাকে চিনে না, আপনি যে ওর কোম্পানিতে অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করতেছেন। এখন এই কাজটা যদি ও সুরিয়া রায় করে, সালমান খান করে, আমাদের বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান করে, সেম কাজটাই তো করে তারা, তাই না? 30 সেকেন্ড, 40 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজ দিয়ে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা নিয়ে যায়। আর আপনি কত বোকা, আমি কত বোকা, আমরা ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি অথচ বিনিময়ে কিছুই পাই না, বিনিময়ে কিছুই পাই না। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হলো ইনডাইরেক্ট সেলিং এর ধারা। ওইখানে কিছু পাওয়ার সুযোগ নেই, আমার আপনার জন্য কোনো অপশন ওইখানে নেই। সেজন্যই তো আমাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ। ইউ ওয়ান্ট টু চেঞ্জ অর নো? ডিসিশন ইজ ইউর। আপনি কি চেঞ্জ করতে চান নাকি না? আমরা এখন আসি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি জানেন? ডাইরেক্ট সেলিং হলো কোম্পানি টু কাস্টমার। ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউশন হলো কোম্পানি টু কাস্টমার। কোম্পানি প্রোডাক্টটা তৈরি করছে, কোম্পানির কাজ হলো র মেটেরিয়াল দিয়ে কোম্পানির নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব প্রোডাক্টটা উৎপন্ন করবে। এখানে মিডলে কোনো লোক থাকবে না, কোনো সাপ্লায়ার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, অ্যাডভার্টাইজমেন্ট কেউ থাকবে না। এখানে থাকবে কি, শুধু অনলি ফর কাস্টমার। কাস্টমার প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট ব্যবহার করবে, যদি বেনিফিট হয়, কোম্পানি ভালো হয়, কোম্পানি যদি তাকে সুযোগ দেয়, অপরচুনিটি দেয়, যদি তার কাছে ভালো লাগে, তাহলে সে কি করবে? বিজনেস করবে, বিজনেস। ডিএক্সএন আমাদের কি বলতেছে? আসো তোমরা বিজনেস করো, আমি তোমাকে ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বের সেরা প্রোডাক্ট তোমাদেরকে দিতেছি, তোমরা আসো, প্রোডাক্ট ব্যবহার করো, তোমরা স্বাস্থ্যের জন্য বেনিফিট নাও, এবং এটার মাধ্যমে তোমরা 200+ কান্ট্রিতে বিজনেস করো। অনলি 9 ডিজিটের একটা অ্যাকাউন্ট খুলে টোটালি ফ্রিতে, সিঙ্গেল পিলস, এখানে কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। ইনভেস্ট করো শুধু তোমার মাইন্ডটাকে, তোমার টাইমটাকে।
এখানে ইনভেস্ট করে তুমি এখানে ইনকাম করো। তোমার জন্য আমি অপরচুনিটি রাখছি, তুমি ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট না করে ডিএক্সএন এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করো, তুমি ইনকাম নিয়ে যাও। সেম অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জিং করে ডিএক্সএন করো। তুমি আসো, তুমি ডিএক্সএন এর অ্যাডভার্টাইজ করো, ডিএক্সএন এর প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করো, ডিএক্সএন এর বিজনেস এর অ্যাডভার্টাইজ করো, তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। আমরা এই জিনিসটা বুঝি না, আমরা এই জিনিসটা বুঝি না। আমার ভিতরে অনেক টেনশন, আমি এটা কিভাবে করব, না এটা ভালো না, এটার দ্বারা সম্ভব না, এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, আমাদের অনেক প্রশ্ন। আচ্ছা, ডিএক্সএন কোম্পানিতে আমি বর্তমান আবুধাবি অফিসে বসা আছি। এত সুন্দর একটা অফিস, মনোরম পরিবেশে। এটার ভিতরে প্রায় 2 থেকে 300 লোক একসাথে বসতে পারে। 2 থেকে 300 লোককে একসাথে বিজনেস করার অপরচুনিটি দিতেছে শুধু বাংলাদেশি। কালকে মানে আগামীকালকে এখানে আরবিক মিটিং আছে, রবিবার দিন বিকাল 5টার সময়। এই দেশের লোকাল আরবিক মানুষ যদি বিজনেস করতে পারে, আর সেই বিজনেস আমার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। দেখেন, আমি দুবাইতে ইন্টারন্যাশনাল ট্রেনিং ক্যাম্প হয়েছে, আপনারা অনেকে জানেন বিশ্বব্যাপী। ওইখানে 800+ পার্টিসিপেন্ট ছিল, 600+ পার্টিসিপেন্ট ওইখানে উপস্থিত হয়েছে শুধু শুধু ইউএসএ থেকে, মানে ইউরোপ মহাদেশ থেকে 600+ পার্টিসিপেন্ট ওইখানে আসছে। যেমন কয়েকটা নাম আমি বলি, ওইখানে থেকে স্পেন, লন্ডন, ইটালি, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, পেরু, বলিভিয়া, এরকম ইউরোপ মহাদেশ থেকে 600+ পার্টিসিপেন্ট তারা উক্ত উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিল। এই যে বাংলাদেশ হিসেবে শুধু 2 জন ছিলাম আমরা, আমি এবং দেলোয়ার ভাই, বাংলাদেশ থেকে আসছে। আসলে ওইখানে যখন গেলাম, চিন্তা করে দেখলাম যে এদের দেশে আমরা যাওয়ার জন্য, কাজ করার জন্য, আমরা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে 2 বছর 3 বছর দালালের পিছনে ঘুরি ওই দেশে যেয়ে কাজ করার জন্য। আর ওই দেশের লোকেরা ডিএক্সএন বিজনেস করে, ওই দেশের লোকেরা ডিএক্সএন কে ভালোবাসে, ওই দেশের লোকেরা ডিএক্সএন প্রোডাক্ট কে ভালোবাসে। তারা চিন্তা করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস এর, আর আমরা চিন্তা করি না। ডিফারেন্সটা এতটুকুই। আমি অনেককে ওইখানে ডাইরেক্টলি প্রশ্ন করছি, অনেকে হয়তো আমার ভিডিও গুলো দেখছেন, আমি ডাইরেক্ট ওনাদেরকে প্রশ্ন করছি, কিছু ভিডিও ক্লিপ বানিয়েছি আমি। আমি প্রশ্ন করছি, তুমি কেন এখানে আসছো, তুমি কেন ডিএক্সএন কে পছন্দ করো, তুমি কেন ডিএক্সএন প্রোডাক্ট কে ভালোবাসো? কারণ তারা এই জিনিসটা বুঝে গেছে, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস এখানে আছে, এটার দ্বারা সম্ভব, এটার দ্বারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নেওয়া সম্ভব, এটার দ্বারা হেলথে এনজয় করা সম্ভব। সেই জন্য তারা ডিএক্সএন বিজনেস করে। আর আমরা তাদের দেশে যাওয়ার জন্য অনেকে রেডি। আমরা এখানে যদি প্রশ্ন করি আপনি কি ইউরোপে যাবেন, আমরা অনেকে এখানে এখানে ইয়েস বলবে, অনেকে বলবে। কারণ ওইখানে গিয়ে আপনি কি করবেন বলেন তো? কাজ করবেন, কাজ করলে কি পাবেন? টাকা পাবেন। টাকাটা কয়দিন পাবেন? আপনার গায়ে যতদিন শক্তি আছে, আপনি জানেন তো, আপনি যদি বয়স বেড়ে যায় আপনাকে চাকরি তো রাখবে না। আমাদের বয়স যত বাড়বে আমাদের ডিমান্ড তত কমবে। আর আমাদের ডিএক্সএন সিস্টেমে বয়স যত বাড়বে ডিমান্ড তত বেশি বাড়বে। এখন আমাদের জন্য ভালো কোনটা, ডিএক্সএন নাকি আমাদের কর্মসংস্থান? আপনারা নিজেই বলেন। সেজন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনাকে ওয়েলকাম। ডিএক্সএন এ বিজনেস করেন, নিজের লাইফ নিজেকেই চেঞ্জ করার একটা রাস্তা তৈরি করেন। আর আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হলো ডিএক্সএন, ওয়ান অফ দা ওয়ান। ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি ডিএক্সএন এর কোম্পানি, যে কোম্পানি আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, যে কোম্পানির মাধ্যমে আপনি আপনার লাইফ ক্যারিয়ারকে আপনি ডেভেলপ করতে পারবেন। এখনো কি আপনি চিন্তা করবেন? চিন্তার বিষয়টা ছেড়ে দেন মাই ডিয়ার ফ্রেন্ড। ডিএক্সএন কোম্পানি 10 বছর চিন্তা করে কোম্পানি খুলছে। আপনি কেন হেডিক নিতে যাইতেছেন? কেন আপনি চিন্তা করতে যাইতেছেন? আপনি কেন ভাবতে যাইতেছেন যে আমি একটু ভেবে দেখি, আমি একটু রিচার্জ করে দেখি? আচ্ছা, আপনি কি রিচার্জ করবেন? আপনার থেকে অনেক বড়, ধনে বনে জ্ঞানে বুদ্ধিতে সব দিক দিয়ে বড়, তারা অলরেডি রিচার্জ করে ফেলছে। আপনি কি রিচার্জ করবেন? ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা ফ্যাক্টরির নাম দেখেই তো আপনার রিচার্জ হয়ে যাওয়া উচিত, যদি আপনি বুদ্ধিমান হন, যদি আপনার ভিতরে নলেজ থাকে, জ্ঞান থাকে, যে আমি ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা ফ্যাক্টরিতে, গ্যানোডার্মা কোম্পানিতে আমি বিজনেস করার জন্য আমি অনুমতি পাইছি, আমাকে ওয়েলকাম করছে, আমাকে জয়েনিং করাইছে, আর সেই কোম্পানিতে আমি বিজনেস করার সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ। এখানে আমি ভেবে চিন্তে যে সময়টা নষ্ট করব, সেই সময়টাকে আমি চাইলে কাজে লাগিয়ে আমার লাইফটাকে পরিবর্তন করতে পারি।
আমরা অনেকে ভাবতে ভাবতে আমাদের সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। মাই ডিয়ার ফ্রেন্ড, বাবার কোনো চিন্তা নাই, চোখ বন্ধ করে ডিএক্সএন এ কাজ করেন। এই ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা ফ্যাক্টরি কোম্পানিটা কিন্তু বাংলাদেশে অলরেডি ফ্যাক্টরি উদ্বোধন করে প্রোডাক্ট কিন্তু অলরেডি ম্যানুফ্যাকচারিং শুরু করে দিচ্ছে। এই রানিং মাসের 13 তারিখে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বাংলাদেশে অলরেডি ডিএক্সএন এর ফ্যাক্টরি চালু হয়েছে। তাহলে আপনি এখনো কেন ভাবতেছেন? বাংলাদেশে যে ফ্যাক্টরিটা চালু হয়েছে, এরা কি চিন্তা ভাবনা না করে এটা খুলছে? তো ওই চিন্তা ভাবনাটা আমি কেন আমার গাড়ি নিতেছি? আমি বিজনেস করব ভাই, উইদাউট ইনভেস্টে। আমাকে কোম্পানির লাইসেন্স দিছে, পারমিশন দিছে, আমাকে কোম্পানি ডিস্ট্রিবিউশন দিছে, লিডার আমাকে গাইড দিতেছে, সর্বরকমের সাপোর্ট দিতেছে। আমাকে শুধু বিজনেস করতে হবে, লাইফ পরিবর্তন করতে হবে, সুস্থ থাকতে হবে, এই চিন্তা করতে হবে আমাকে। আমি কেন ওই চিন্তায় আমার টাইম পাসটা করব? ডিএক্সএন, অনলি ডিএক্সএন। এই ডিএক্সএন আমাদেরকে এত সুবর্ণ সুযোগ দিচ্ছে, 3 অক্ষরের নাম যার, সে পুরো পৃথিবীকে চেঞ্জ করে দিতেছে, যার নাম হলো ডিএক্সএন। আজকে থেকে প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে যারা আছেন, বিলিভ মি, এই 3 অক্ষরের নাম আপনার লাইফ পরিবর্তন করে দিবে। এই 3 অক্ষরের নাম আপনার স্বপ্ন পূরণ করে দিবে। আপনি রেডি কিনা সেই স্বপ্ন পূরণ করার জন্য? কোম্পানি আপনাকে পূরণ করে দিবে, কারণ আমি নিজের চোখে দেখে আসছি ডিএক্সএন কোম্পানির ভ্যালু, বেস, পাওয়ার। আমি মালয়েশিয়াতে যখন যাই, আমাদের বাংলাদেশের কমিউনিটি লিডারদেরকে দেখে আসছি ওইখানে, কত পাগলের মতো তারা ডিএক্সএন বিজনেস করতেছে। আই লাভ ডিএক্সএন। আমি ডিএক্সএন কে অনেক ভালোবাসি। আমি আবারও যাব মালয়েশিয়াতে, আমাদের স্বপ্নের কোম্পানিতে। পৃথিবীতে এমন কি কোম্পানি আছে যে কোম্পানিতে আপনাকে ওয়েলকাম জানাবে ফ্যাক্টরি দেখার জন্য, র মেটেরিয়াল দেখার জন্য, প্রোডাক্ট কিভাবে তৈরি করতেছে? কোন কোম্পানি আছে? আপনি যে কোম্পানির সাবান টুথপেস্ট আপনি ব্যবহার করেন, আপনি ওই কোম্পানির ঠিকানা কোথায় সেটাও তো ঠিক মতো জানেন না, এটা কোথায় তৈরি হইতেছে, ফ্যাক্টরি তো দূরের কথা। আর আমাদের ডিএক্সএন কোম্পানির নিজের কোম্পানির ফ্যাক্টরি মালয়েশিয়াতে যারা আছে, তারা তো চাইলে ডেলি যাইতে পারবে। বাধা আছে? কোনোদিন বলবে তোমাকে এখানে আসার অ্যালাউড নেই? নো। কোম্পানি বলতেছে তোমরা আসো, দেখো, নিজের চোখে দেখো ফ্যাক্টরি, দেখা তারপরে তোমরা বিজনেস করো। আপনিও যান, আপনার জন্য রেডি যে কোনো সময়। আপনি কোন কোম্পানিটা পৃথিবীতে পাবেন যে কোম্পানি আপনার জন্য ওয়েলকাম রেখে রাখছে, যে ফ্যাক্টরিতে রাখবেন, ফ্যাক্টরিতে যাওয়ার জন্য? কোনো কোম্পানি নেই। একটা কোম্পানিকে আপনি খুঁজে পাবেন না। ডিএক্সএল কোম্পানি কি প্রমোট করে দেখেন? ডিএক্সএল কোম্পানি প্রমোট করে, প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। ইনি হলো আমাদের দাতু ডক্টর লিম শিউজিন, আমাদের ফাউন্ডার, স্মার্ট আয়ের গণক, যিনি হাজারো লোকের লাইফ পরিবর্তন করে দিয়েছেন। একজন ব্যক্তি যার নাম কি? ধাতু ডক্টর লিম শিউজিন, আমাদের কোম্পানির ফাউন্ডার। ওনার জন্য স্যালুট এবং দোয়া, ভালোবাসা। এই ব্যক্তিটাই হেলথ প্রমোট করে, ওয়েলথ প্রমোট করে এবং হ্যাপিনেস প্রমোট করে। আপনাকে ভালো একটি সুস্থ থাকার প্রোডাক্ট দিতেছে, আপনাকে টাকা ইনকামের রাস্তা দিতেছে এবং সুখী জীবনযাপন করার রাস্তা দিতেছে। আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুক। ওই ব্যক্তিটাই আমাদের লাইফ পরিবর্তন করে দিতেছে। এই ব্যক্তিটার জন্যই কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ পাইছি, এই ব্যক্তির কারণে। এটা কি শুধু আমার জন্য এই অপরচুনিটি? নো, আমাদের সকলের জন্য। আমরা এখানে যারা আছি সবার জন্য। আপনাকে কেন ইনভাইট করা হয় না আপনি নিজের কাছে বলেন না? আপনাকেও ইনভাইট করতে হবে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, বাংলাদেশ থেকে, কাতার থেকে, ওমান থেকে আপনাকে ফোন করবে, মেসেজ করবে, ভাইয়া আপু, আপনাকে নিয়ে একটি মিটিং করতে চাই, আপনাকে নিয়ে একটি জুম মিটিং করতে চাই বিশ্বব্যাপী। আপনি আমাদেরকে একটু সময় দিবেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা। আপনাকে ফোন করতে হবে, সেই রাস্তা আপনাকে ক্রিয়েট করতে হবে। নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, অন্যের পায়ে না। রাস্তা দেখিয়ে দেওয়ার মালিক আমরা, কিন্তু স্বপ্ন পূরণ করার রাস্তা কিন্তু ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনি একবার রিয়েলাইজ করবেন, যখন বিমানে বসে প্রবাসে আসছেন, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি যখন দুবাইতে আসছেন, কাতারে আসছেন, প্লেন দিয়ে আপনাকে কিন্তু পাইলটে চালিয়ে নিয়ে এসে আপনাকে নামাই দিয়ে চলে গেছে। এখন কি পাইলটে কাজ করে না আপনি করেন? আপনার বিমানের পাইলটে কাজ করে? পাইলটে এসে কি আপনার স্বপ্ন পূরণ করে দিবে? নো। আপনাকে কাজ করতে হবে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আপনার কাজ করলে আপনি ইনকাম পাবেন, কাজ না করলে জিরো। ডিএক্সএন কোম্পানি আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে। আসেন, কাজের পাশাপাশি ডিএক্সএন করেন, স্বাস্থ্যকে ভালো রাখেন, ভালো একটা ইনকাম করেন, হ্যাপিনেস লাইফ এনজয় করেন। দেশে চলে যাওয়ার পরে একটা ইনকাম, সিকিউর ইনকাম আপনাকে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিবে। সেই রাস্তা ডিএক্সএন আপনাকে দেখাইতেছে, আমাদেরকে দেখাইতেছে। আর আমরা টাইম নাই, সময় নাই, বিজি, আমার অনেক কাজ, আমি পারবো না।
আমরা এই অজুহাত নিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। বিলিভ মি, আগামী 2 থেকে 3 বছরে জায়গাও পাবেন না। এমন ভাবে গ্রোয়িং পাওয়ারফুল একটা কোম্পানি ডিএক্সএন, যেভাবে গ্রোয়িং হচ্ছে, দীর্ঘ প্রায় 33 বছর ডিএক্সএন ভ্যালু, ডিএক্সএন কোম্পানির বেসে যেভাবে গ্রোয়িং হচ্ছে, আগামী 5 বছরে আপনি চান্সও পাবেন না, জয়েন করার চান্স পাবেন না। যেভাবে গ্রোয়িং হইতেছে, আপনি জানেন তো পৃথিবী কত দ্রুত আপডেট হচ্ছে। এখন তো 18 মিলিয়ন মানুষ, তাই না? আগামী 5 বছরে দেখবেন 50 মিলিয়ন হয়ে গেছে। আপনি নিজে ডায়েরিতে লিখে রাখেন, কারণ পৃথিবী যত দ্রুত আগাইতেছে, ডিএক্সএন এর মিশন ভিশনও সেম ক্যাটাগরিতে চলছে। ডিএক্সএন বিজনেস করার জন্য অতি সহজে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন, যদি আপনার মাইন্ড মেমোরিটা একটু সেট করতে পারেন। একদম ইজি, হাউ টু সাকসেস উইথ ডিএক্সএন। ডিএক্সএন থেকে একদম সহজ ভাবে আপনার সফলতা অর্জন করতে পারবেন, যদি খালি একটু বুঝতে পারেন। LBS এই সূত্রটা আমি আমাদের সেলিম স্যার থেকে শিখছি। এটাকে আমি লালন পালন করি, প্রায় মিটিং এ এটা আমি শো আপ করি, কারণ এটার ভিতরেই মূল ব্যাখ্যাটা রয়ে গেছে। ডিএক্সএন এর A to Z ব্যাখ্যাটা এটার ভিতরে আছে। যদি আপনি একবার রিয়েলাইজ করেন, আমি এই মিটিং থেকে 1 ঘন্টা কথা বলতে পারবো, এই স্লাইডটা থেকে 1 ঘন্টা, শুধু এই স্লাইডটা থেকে। সো LBS এই সূত্রটা আপনারা ভালোভাবে রিচার্জ করবেন, তাহলে ডিএক্সএন বিজনেস আপনার জন্য একদম সহজ। এল মানে কি? লার্ন। লার্ন কি লার্ন করবেন জানেন? ডিএক্সএন বিজনেস করতে লার্ন অ্যাবাউট কোম্পানি। আপনাকে মাস্ট বি কোম্পানি সম্বন্ধে জানতে হবে। কোম্পানি কত সনে তৈরি হয়েছে, কোনখানে তৈরি হয়েছে, কোম্পানিতে কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা দেশে অফিস আছে, কত বছর কোম্পানির বয়স, আপনাকে অবশ্যই লার্ন করতে হবে। লার্ন অ্যাবাউট কোম্পানি। সেকেন্ড, লার্ন অ্যাবাউট কোম্পানির প্রোডাক্ট। কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। কোম্পানিতে কয় ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কোম্পানির প্রোডাক্ট গুলো কি কি কাজ করে আমাদের শরীরের ভিতরে, আপনাকে জানতে হবে। লার্ন অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনাকে জানতে হবে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান। আপনি যদি মার্কেটিং প্ল্যান না জানেন, তাহলে এখান থেকে ইনকাম নেবেন কিভাবে? আপনার লিডার আপনাকে প্রশ্ন করলে উত্তর দিবেন কিভাবে? এই জন্য অবশ্যই মাস্ট বি আপনাকে লার্ন করতে হবে। সেকেন্ড ওয়ান, আপনি সবকিছু লার্ন করলেন, এখন কি বি, মানে বিল্ড, বিল্ড ইউর টিম। সাজান, সুন্দর করে একটা টিম সাজান, একটা পরিবার তৈরি করেন, যে পরিবারের মাধ্যমে আপনি অনেক উপরে যাবেন, যে পরিবারের মাধ্যমে হ্যাপিনেস লাইফ এনজয় করবেন, যে পরিবারের মাধ্যমে বাড়িতে চলে যাওয়ার পর একটা হ্যান্ডসাম ইনকাম আপনাকে আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিবে। এখন এই পরিবারটা তৈরি করার পরে সাপোর্ট ইউর টিম, সাপোর্ট ইউর টিম। সন্তানের মতো, সন্তানকে যেভাবে সাপোর্ট দেন, সেম ক্যাটাগরিতে এখানে সাপোর্ট। সাপোর্ট, উইদাউট সাপোর্টে ভালো টিম তৈরি হবে না। মানে সন্তানকে ভালোবাসবেন, দিয়েছেন, লিডারদেরকে ভালোবাসবেন না, লিডারদেরকে আপনি সাপোর্ট দিবেন না, সময় দিবেন না, তাদেরকে বুঝাবেন না, তাহলে আপনি কিভাবে আপনি সফলতা অর্জন করবেন? এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কি? সাপোর্ট ইউর টিম। টিমকে সাপোর্ট দেন, তার খোঁজ খবর নেন। তাকে বলতেছেন আপনাকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য, তাকে ভালোভাবে ডিএক্সএন সম্বন্ধে সাপোর্ট দেন। সে কিভাবে এখান থেকে উপরে যেতে পারবে, কারণ ডিএক্সএন এর কাজই হলো হেল্প ফর আদার। আপনি যদি তাকে ভালোভাবে হেল্প করেন, সে যদি বড় হয়, অটোমেটিকলি আপনি বড় হতে পারবেন। সেজন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, হাউ টু সাকসেস উইথ ডিএক্সএন LBS, লার্ন, ডু এন্ড টিচ। ওকে, এখন যে পার্টটা আমি ওপেন করলাম, এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হাউ ডু ডিএক্সএন, হোয়াই ডু ডিএক্সএন। এখন আপনাকে কোনটা আপনি বেছে নেবেন? হাউ ডু ডিএক্সএন নাকি হোয়াই ডু ডিএক্সএন? আপনাকে প্রশ্নটা বের করতে হবে, আপনি কেন ডিএক্সএন করবেন। এটা হলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কেন ডিএক্সএন করবেন? হাউ ডু ডিএক্সএন এটা না, হোয়াই ডু ডিএক্সএন, মানে কেন ডিএক্সএন করবেন, কেন ডিএক্সএন আপনার প্রয়োজন, এটার উত্তর আপনার কাছে আছে কিনা? ইয়েস, আমার কাছে আছে। আমি ডিএক্সএন করি নিজে ভালো থাকার জন্য, আমি ডিএক্সএন করি নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমি ডিএক্সএন করি আমার স্বপ্ন পূরণ করার জন্য, আমি ডিএক্সএন করি আমার ছেলে মেয়ের আশা পূর্ণ করার জন্য, আমি ডিএক্সএন করি ভালো একটা বাড়ি করার জন্য, আমি ডিএক্সএন করি একটা গাড়ি কেনার জন্য। আমি ডিএক্সএল এই জিনিসটার জন্য করি। এটার উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে, যদি আপনি ডিএক্সএল থেকে সফলতা অর্জন করতে চান। হোয়াই ডু ডিএক্সএল, আপনি কেন ডিএক্সএল করবেন, কেন? যদি এই কেনর উত্তরটা আপনার কাছে না থাকে,
তাহলে আপনি ডিএকশন করে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না মাই ডিয়ার ফ্রেন্ড। এই উত্তরটা আপনার কাছে থাকতে হবে। এই কেনর উত্তর যাদের কাছে নাই তারা কোনোদিন ডিএকশন এ সফলতা অর্জন করতে পারবে না। এনি সেক্টরে না, শুধু ডিএকশন না, আদার্স কোন সেক্টরও সে সফলতা অর্জন করতে পারবে না। এখানে ছোট্ট একটা গল্প মনে হয় শিখেছে, গল্প। একটা মেয়ে অনেক সুন্দর, প্লিজ ডোন্ট মাইন্ড। একটা মেয়ে অনেক সুন্দর, তার বয়স 18 বছর। তার বয়স 18 বছর। সে 70 বছরের একটা বুড়ো মানুষকে বিয়ে করছে। 70 বছরের বয়স্ক মানুষকে সে বিয়ে করছে। তার বয়স 18 বছর। তাকে অনেকে প্রশ্ন করতেছে যে তুমি এত সুন্দর মেধাবী একজন মানুষ, এত সুন্দর একটা মেয়ে, তুমি কেন ওই বুড়ো মানুষটাকে বিয়ে করলা? অনেকে প্রশ্ন করতেছে। কিন্তু তার জানা ছিল ওয়াই ডু, আমি কেন করব, এই জিনিসটার উত্তর তার কাছে ছিল। কিন্তু আপনার কাছে উত্তর আছে কিনা, তো কেন রিয়েকশন করবেন? সে মেয়েটা উত্তরে কি বলছে জানেন? সে মেয়েটা উত্তরে বলছে, আমি কেন ওই মুরব্বীকে বিয়ে করছে জানো? আমি দেখছি তার ইনকাম, আমি দেখছি তার ইনকাম আর তার দিনকাম, ইনকাম এবং দিনকাম। বুঝতে পারছেন ক্লিয়ারলি? তার ইনকাম অনেক বেশি এবং দিন অনেক কম। মানে ইনকাম আর দিনকাম, এই দুই কাম দেখে সে তাকে বিয়ে করছে। এবং তার ওয়াইয়ের উত্তরটা জানাই ছিল যে আমি তাকে বিয়ে করলে সে যদি মারা যায় আমি অনেক টাকার মালিক হতে পারবো। তার দিন অনেক কম, সে কিছুদিনের ভিতরে মারা যাবে। কারণ তার কাছে কি, তার ওয়াইয়ের উত্তরটা ছিল। এখন আপনি রিয়েকশন করবেন, আপনার কাছে কি সেই উত্তরটা আছে কিনা। যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি সফল কিভাবে হবেন? আজকে থেকে আপনি হোয়াই দিয়ে এক্সটেন্ড করবেন, এই উত্তরটা আপনি বের করেন। বের করলে আপনি ডিএক্সএন থেকে অতি সহজে সফলতা অর্জন করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এই উত্তর নাই বিধে আমরা সফলতা অর্জন করতে পারি না। আমাদের এই উত্তরটা খুঁজে বের করতে হবে, আমি কেন ডিএক্সএন করব, আমি কেন প্রবাসে আসলাম, কেন আমার লাইফ পরিবর্তন করতে হবে। এই উত্তরগুলো আমাকে খুঁজে বের করতে হবে, তাহলে আমি অতি সহজে ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারবো। আপনার ব্যাটারি চার্জ পুরো হয়েছে, চার্জ দিতে থাকেন। চার্জ, মোবাইলের চার্জ তো পুরো হইলে দেওয়ার জন্য পাগল হয়ে যান। আপনার চার্জ পুরো হইলে আপনি কেন পাগল হন না? আপনাকে পাগল হতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতা কি এমনি এমনি চলে আসবে আপনার কাছে? কখনোই আসবে না, নেভার এভার। কি বলে দেখেন, মার্টিন লুথার কি বলছে দেখেন, মার্ট- মার্টিন লুথার কিং জুনিয়র কি বলছে দেখেন, যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াইতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, যে অবস্থায় থাকো এগিয়ে চলার পথ বন্ধ করবে না। যদি পথ বন্ধ করো তাহলে তুমি নিচে পড়ে যাবে, আর কখনো উপরে উঠতে পারবে না। আমাদের ডিএকশন করতে গেলে, সফল হইতে গেলে আমাদেরকে চলে যে এখানে লেগে থাকতেই হবে, কোনোভাবে হাল ছাড়া যাবে না। হাল ছেড়ে দিচ্ছেন তো হেরে গেছেন, হাল ছেড়ে দিচ্ছেন তো হেরে গেছেন। কারণ আপনি জানেন না আপনার সফলতার কতটুকু দ্বার প্রান্তে। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। কখনো হাল ছেড়ে দিবেন না, লেগে থাকেন, সফলতা আপনার কাছে আসবেই। এখানে চিত্রটা কি দেখতেছেন? এই এই যে চিত্রটা, এই চিত্রটা কি করে জানেন? ডানে বামে পিছনে দেখার টাইম নেই তার কাছে। সেই স্ট্রেট ফরওয়ার্ড, শুধু সামনে দেখে। আপনি যদি ডানে বামে পিছনে খালি তাকান আর দেখেন, তাহলে শক্ত হইতে পারবেন না। ওই হরিণের মতো বাঘের কাছে শিকার হয়ে যাবেন। কারণ হরিণ থেকে, বাঘ থেকে হরিণ অনেক দ্রুত লাফায়, কিন্তু তারপরেও কেন বাঘের কাছে শিকার হয় জানেন? কারণ সে একটু পরে পরে ডানে বামে তাকায়, পিছনে তাকায়। তা আপনি যদি সফলতা অর্জন করতে চান, ডানে বামে পিছনে দেখার টাইম নাই, স্ট্রেট ফরওয়ার্ড, অনলি রিঅ্যাকশন, অনলি রিঅ্যাকশন। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ, অনলি রিঅ্যাকশন, অনলি রিঅ্যাকশন। তাহলে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এই যে স্লাইডে দেখতেছেন, আমরা অনেকে এই যে ফুলটা দেখা যাইতেছে, এটা আমাদের আমাদের ভাষায় আমের বোল বলি আর কি, আমের ফুল আর কি, সোজা কথা আমের ফুল। যখন এই ফুলটা হয় গাছের ভিতরে, অনেকগুলো ফুল, এই সবগুলো ফুল যদি আম হইতো তাহলে আম গাছটা কি থাকতো? ঢাল ভেঙে পড়ে যাইতো। কিন্তু কি হয় জানেন, এই আমের ফুলটা আসার পরে কিছু জ্বর, জ্বর হয়, জ্বর জ্বর বৃষ্টি, ফাটা পড়ে, ঝড় বৃষ্টি হয়, তুফান হয়, তারপরে ওখান থেকে কিছু আম ঝরে পড়ে যায়। আমের ফুলগুলো ঝরে পড়ে যায়, ওখান থেকে কিছু কিছু আম হয়। ওই আমগুলো থেকে কিছু কিছু আম ঝরে পড়ে যায়। ঝরে পড়ে যে কিছু কিছু আম থাকে, ওই আমগুলো কি হয় জানেন? পাকা আম হয়। তা আমাদের ডিএক্সচেঞ্জ বিজনেসে অনেক লোক এই আমের মতো ফুল ফুটবে,
অনেক লোক আপনার সাথে জয়েন করবে, অনেক লোক আসবে ডিএক্সএন সিস্টেমে, কিন্তু তারা এই আমের ফুলের মতো, আমের মতো ঝরে পড়ে যাবে। সেজন্য আপনি কোনো টেনশন করবেন না। এখান থেকে কিছু আম পাকবে, কিছু লিডার তৈরি হবে, ওই লিডার দিয়ে আপনি সফলতার মঞ্চে দাঁড়াবেন। কিন্তু আপনি কোনোদিন মন খারাপ করবেন না, কারণ আপনার জন্য অনলি 1% যথেষ্ট। অনলি 1%। আমি গত 3 দিন আগে একটা ভিডিও দেখছি, আমাদের শাহজাহান হাজী ননি, যিনি বর্তমান ক্রাউন ডায়মন্ড শাহজাহান স্যার অনেকে চিনেন, উনি ওনার আপলাইন ওনার আপলাইন কিনে একটা ভিডিও বানাইছে, আমি ভিডিওটা দেখে ডাউনলোড করছি। ওই একজন ব্যক্তি যিনি 29 বছর সৌদি আরবে প্রবাসে ছিল, তারা একই রুমে থাকতো, দুজনে বিজনেস করতো। শাহজাহান ভাইয়ের আগে নজরুল ইসলাম ভাই, উনি জয়েন করছে। জয়েন করে উনি শাহজাহান ভাইকে জয়েন করাইছে একদিন 8 পিস। কিন্তু ওই ব্যক্তিটা নেগেটিভ ছিল, বিজনেস করতো না, একটু একটু হাঁটি হাঁটি পা পা, এক পা আগায় দুই পা পিছায়। আর শাহজাহান ভাই ওই টিম থেকে দাঁড়িয়ে গেছে। অলরেডি 14টা কান্ট্রিতে ভিজিট করছে এই নজরুল ইসলাম ভাই, এবং শাহজাহান ভাইয়ের লাইন দিয়ে উনি প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। 29 বছর সৌদিতে থাকার পরে বাংলাদেশে এক্সিটে, ফাইনাল এক্সিটে 4 থেকে 5 বছর বর্তমান বাংলাদেশে বসে থেকে উনি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, শুধু একটা লাইন থেকে। শুধু একটা লাইন থেকে মাসে 2 লক্ষ টাকা তার ইনকাম, এবং 14টা কান্ট্রিতে সিএসআইপি কোয়ালিফাই উনি ভিজিট করছে। গত কিছুদিন আগে মালয়েশিয়াতে ভিজিট করছে। আমাদের নুরুল আফসার স্যারের সাথে অলরেডি ওনার একটা ভিডিও ক্লিপ আছে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। এই ব্যক্তি মাসে 2 লক্ষ টাকা ডিএক্সএন থেকে ইনকাম করে। আপনি কতজন ব্যক্তিকে দেখছেন 29 বছর প্রবাস করার পরে তার ইনকাম 2 লক্ষ টাকা আছে, বাংলাদেশে চলে যাওয়ার পরে 29 টাকাও নাই। 29 টাকাও নাই। 2 লাখ টাকা তো দূরের কথা, 29 টাকাও নাই। আর সেই ব্যক্তি 29 বছর প্রবাস জীবনে বাড়িতে ফাইনাল এক্সাটে বর্তমান বাংলাদেশে তার ফ্যামিলির সাথে 2 লক্ষ টাকা মাসে ইনকাম পায়, শুধু অনলি ফর ওয়ান লাইন, অনলি ফর ওয়ান লাইন। একটা লাইন ভালোভাবে চলার কারণে সেই লাইন থেকে তার মাসে 2 লক্ষ টাকা ইনকাম। কেন ইমাজিন? একবার চিন্তা করতে পারেন, আপনার সিস্টেমে অনলি ওয়ান, একজন শাহজাহান তৈরি হলে, একজন হারুনুর রশিদ তৈরি হলে, একজন নুরুল আফসার তৈরি হলে, একজন, অনলি ওয়ান, সেই আশাটা নিয়ে বসে থাকেন, দেখবেন আপনার লাইফটা পরিবর্তন হয়ে গেছে। সত্যি বলতাছি, আপনার লাইফটা পরিবর্তন হয়ে গেছে। শুধু একটা লাইন তৈরি করেন, একজন ব্যক্তিকে খোঁজেন, কে সেই ব্যক্তি, কে আপনার লাইফ পরিবর্তন করার কারিগর, তাকে খোঁজেন। জীবনের সফলতা তখনই আসে, ভিশন, গোল, প্ল্যান, অ্যাকশন, দেন সাকসেস। আপনার ভিশন থাকতে হবে, গোল থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, তারপরে আপনার অ্যাকশন থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন একদম ইজিলি। আজকে থেকে এই জিনিসটা তৈরি করেন, আপনার ভিশন তৈরি করেন, গোল সেট করেন, প্ল্যান তৈরি করেন, অ্যাকশন নেন, সাকসেস অটোমেটিকলি আপনার কাছে আসবে। সাকসেস যাবে কোথায়? সাকসেস তৈরি করতে মানুষে। আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদেরকে সিস্টেম দিচ্ছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনি সাকসেস তৈরি করবেন নিজে। জাস্ট প্ল্যানিং নিয়ে, মিশন ভিশন নিয়ে আগায় যান, সফলতা অটোমেটিকলি আপনার কাছে আসবে। আপনি গরিব হয়ে জন্ম নিচ্ছেন সেটা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মারা যাওয়াটাই আপনার অপরাধ। আপনি কেন মারা যাবেন গরিব হয়ে? পৃথিবীতে কেউ আসার সময় কোনো টাকা পয়সা নিয়ে আসে নাই, যাওয়ার সময় নিয়ে যাবে না। কিন্তু এই পৃথিবীতে আসার পরে আপনাকে হাত পাও দিয়ে ভালোভাবে পৃথিবীতে পাঠাইছে, আপনি কর্ম করে আপনি ধনী হতে হবে। আপনার ফ্যামিলিকে কেন আপনি গরিব রেখে মারা যাবেন বলেন? কেন? আল্লাহ পাক তো আপনাকে সবকিছু দিচ্ছে, আপনি চেষ্টা করেন নাই, আপনি আপনার সাথে ধোঁকাবাজি করছেন, আপনি আপনার ভাগ্যকে দোষ দিতেছেন। নট বিলিভ ইউর হার্ট, নট বিলিভ ইউর লাইফ, বিলিভ ইউর হার্ট। আপনি আপনার ভাগ্যকে কখনো দোষ দিবেন না, কারণ আপনি চেষ্টাই করেন নাই। বিলিভ করেন আপনার হার্টকে, আপনি পারবেন, আমার দ্বারাই হবে, আমি এখান থেকে সফলতা অর্জন করব। এই যে ব্যক্তিটা দেখতেছেন পৃথিবীর সেরা ধনী, উনি পৃথিবীর সেরা ধনী কিভাবে হয়েছে জানেন? উনি পৃথিবীর সেরা ধনী হয়েছে, উনিও একজন গরিবের সন্তানই ছিলেন। উনি সফলতা এখান থেকে অর্জন করতে, মাই ডিয়ার ফ্রেন্ড, সফলতা এখান থেকে অর্জন করতে চেষ্টার বিনিময়। উনি ওনার হার্টকে বিলিভ করতে, ওনার ভাগ্যকে বিলিভ করে নাই। এ নেগেটিভ মাইন্ড উইল নেভার গিভ এ পজিটিভ লাইফ, মাই ডিয়ার ফ্রেন্ড। সবসময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা করবেন না। যদি নেগেটিভ চিন্তা করেন কখনোই লাইফ পরিবর্তন করতে পারবেন না। যিনি দিতে শিখেন তিনি আসলে কিছু পেতেও শিখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। তাহলে দেখবেন যে অনেক উপরে চলে যেতে পারবেন।
আশা করি আজকে এই পর্যন্তই। ডিএক্সএন কিং গ্রুপের পক্ষ থেকে, সোহেল রানার পক্ষ থেকে আপনাদের সবাইকে